আসসালামু আলাইকুম। কি অবস্থা, সবাই ভালো আছেন? তো আজকে ওয়ালাইকুম দেখতে দেখতে আসসালাম। মোটামুটি অনেকগুলো ক্লাস শেষ করে ফেলছি। ৬টা ক্লাস না? ৬টা ক্লাস শেষ গ্রামারের। আর বাকি ৩ থেকে ৪টা করলে গ্রামার পার্টটা বেয়ান্সের জন্য শেষ। তো বেয়ান্সে আসলে প্রয়োজনটা কি? প্রয়োজন আর কিছুই না। যত বেশি ভোকাব শেখা যায় শিখবেন, স্পেশনে যত পারা যায় স্পেশনের দিক ফোকাস দিবেন, লেজেন্ড হইলেন করবেন। দ্যাটস এনাফ। যখন সাইবেন করতে যাবেন তখন হয়তো এই ভোকাবগুলো বা এই গ্রামারগুলো প্রয়োজন হবে। তাছাড়া কিছুই না। তো এই যে জার্মান টেন্স গুলো, আমরা তো জার্মান টেন্স শিখে আসছি। কি কি শিখছি? প্রেজেন্ট, পারফেক্ট, পারফেক্টুম, এগুলো শিখে আসছি না? তো এগুলো কখন কি, কার সাথে কেমনে কি, এ পর্যন্ত আমরা কয়টা টেন্স শিখছি বা আর কয়টা শেখা লাগবে? জার্মান টেন্স আর কতগুলো আছে? মোটামুটি আমরা কি শিখছি? প্রেজেন্ট টেন্সটা শিখছি। প্রেজেন্ট প্রেজেন্ট ফর্মটা কি? পারফেক্ট প্রেজেন্ট প্রেজেন্ট, পারফেক্ট, পারফেক্টুম, ফুটুরাইন, ফুটুরসওয়াই, প্লুস কম পারফেক্ট, তাই না? এতগুলো আমরা শিখে আসছি অলরেডি। তো ফুটুরসওয়াই, ফুটুরাইন্স, প্লুস কম পারফেক্ট, পারফেক্টুম, প্রেজেন্স, এগুলো একটা ভার্বকে আমরা কি করতাম? একটা সময় বা নির্দেশ অনুযায়ী আমরা কখনো ভবিষ্যতে নিয়ে যেতাম, কখনো বর্তমানে রাখতাম, কখনো কি অতীতে কি ট্রাভেল করাইতাম। কাইন্ড অফ সাইট মেশিনে, ওটা ট্রাভেল মেশিন, যে টাইম ট্রাভেল যে মেশিন আছে, এটাকে এরকম বলা চলে। যে একটা ভার্ব এটা কি কখনো শান্তিতে থাকতে দিবে না। একটা ভার্বকে কখনো কি শান্তিতে থাকতে দেওয়া হয় না। যেমন মাখেন, মাখেন একটা ভার্ব, ওকে? যে মা কেন, ওকে? এই যে একটা ভার্ব, আমরা চাইলে এই ভার্বটা কি করতে পারতাম? কখনো প্রেজেন্টে রাখতে পারতাম, কখনো প্যাটাইটুম ফর্মে নিয়ে যেতে পারতাম, কখনো পারফেক্ট করতে পারতাম। প্লুস কম পারফেক্টে চলে যেত, আবার ফুটুরাইন্সও চলে যেত। এই বিষয়, মানে একটা ভার্বকে কখনো কি তার আমার প্রয়োজন অনুযায়ী বা আপনার ব্যবহারের প্রয়োজন অনুযায়ী কখনো কখনো এক একটা রূপে নিয়ে যেতে পারেন। যে আমি আমার প্রয়োজন কখনো বর্তমানে, তাকে আমি সেইভাবে ব্যবহার করতেছি। এই ভার্বগুলোকে বলা চলে যে পানির পাত্র, পানির মতো। আমি ভার্বগুলোকে বলতে পারি কি পানির মতো। তো পানি কি করা যায়? যে পাত্রে রাখা যায় সেরকম আকার ধারণ করে, তাই না? আমরা যদি একটা কি পানিটাকে কোথায় রাখি, ধরেন বোতলের মধ্যে রাখি, তাহলে কি বোতলের আকার ধারণ করতেছে। আবার যদি কোথাও কি বালতির মধ্যে রাখি, তাহলে বালতির মতো করে রাখতেছে। এই ভার্বটাও এরকম। আপনি যে ফর্মে নিয়ে যাবেন সে সেই ফর্মে বসবে, সে সেইভাবে কাজ করবে। এখানে আমার কি পারফেক্ট, পারফেক্টুম, প্লুস কম পারফেক্ট, এই তিনটা কি ছিল? আমার অতীত, অতীতকাল নিয়ে ঘাটাঘাটি করতো এটা, তাই না? যে আমার অতীতে কি আছে। আর প্রেজেন্ট ফর্মটা কি ছিল? প্রেজেন্ট টেন্স, মানে বর্তমানে আমি এখন কি করতেছি এটা। ফুটুরাইন্স, ফুটুসওয়াই, ফুটুসওয়াই হচ্ছে কনজাংটিভ সোয়াই। এটা হচ্ছে ইরিয়েলেভেন্স, ইরিয়েলেভেন্স বা ধরেন অবাস্তবিক কোনো চিন্তা বা কল্পনা জল্পনা যেটাই বলি, বা কখনো কোনো কিছু বিনয়ের সাথে কোনো কিছু বলা, সেক্ষেত্রে কনজাংটিভ সোয়াই বা ফুটুসওয়াই ইউজ করতাম। আর ফুটুরাইন্সটা কি? এটা হচ্ছে ফিউচার টেন্স, সোজা কথা, ভবিষ্যৎ কিছু। যে আমরা ভ্যারদেন ইউজ করতাম, তারপরে হচ্ছে কি ইউজ করতাম, হ্যাঁ ভ্যারদেনটা ফুটুরে ছিল, ফুটুরাইন্সে ছিল। তারপরে হচ্ছে হ্যাড টেম্পল ইউজ করতাম। তো এই হচ্ছে টেন্সের ব্যবহারগুলো। আমরা এই পর্যন্ত এতগুলো টেন্স শিখে আসছি। এতগুলো যে শিখছি এগুলোর মধ্যে কারো ঝামেলা আছে এ পর্যন্ত? আইন্স থেকে বেআইন্স পর্যন্ত, যে না ভাইয়া এই টেন্সটা এখনো মনে হয় যে পারতেছি না। ভাইয়া ফুটোর আইন্সটা বুঝি নাই। আমরা ভ্যারদিন ইউজ করতাম না, ভবিষ্যৎ বুঝাইতাম যে ভবিষ্যতে আপনার জি অনেক কি বাচ্চা কাচ্চা হবে, ওইটাই ফুটুর আইন্স। জি। আর আচ্ছা ফুটুর আর কি? সোয়াই হচ্ছে কি, আপনার মনে করেন ভবিষ্যতে বাচ্চা কাচ্চা নেওয়া হয়ে গেছে, কিন্তু আপনার বউটা নাই, আপনার এখন হ্যাঁ, কল্পনা জগতে আছেন, ইরিয়াল এভুন্স, যে আমার যদি একটা বউ থাকে তাহলে আমি কি অনেকগুলো বাচ্চা কাচ্চা নিব। ওই যে একটা কল্পনা করতেছে, যে 4টা বিয়ের স্বপ্ন দেখতেছে, এটাই কি কনজাংটিভ সোয়াই বা ফুটুর সোয়াই, ওকে? আর প্লুস কম পারফেক্ট, ওটা তো আমরা দেখে আসছি। যেটা কি হতো, একদম অতীতকালে নিয়ে চলে যেত।
যে আমরা এই স্বাধীনতা মানি না। আমাদের স্বাধীনতা কবে? ৭১ সালের। না, তাও হবে না। ৫২ সালের স্বাধীনতা। আব্বা স্বাধীন করে দিয়ে গেছিল। এই আরকি। প্লুসকমপ্যারফেক্ট। আর এক প্যাটাইটুম কথা বলা চলে অতীতেরও অতীত, হুম? অতীতেরও অতীত। অতীতেরও অতীত। যে যেটা বলতেন যে তারও তার ছিল। তার কি? তারও সে একটা ছিল। অর্থাৎ আপনি থাকার আগেও কি আরেকজন ছিল। এই আরকি। অতীতেরও অতীত। যেমন গেগেনভার্ট। গেগেনভার্ট মানে কি? বর্তমান। und Zukunft বর্তমান এবং ভবিষ্যৎ। এই যে ফুটুর এ প্রেজেন্সে কি বলতাম? machen ফুটুর এটা কি ছিল? werden ভবিষ্যতে। eins zwei যেটা wurde plus gern, hätte gern, musste gern এই যে mussten এটা কি ছিল? কনজাংটিভ zwei এটা কি ছিল? কনজাংটিভ zwei তো আশ্রয়তে খুব ভালোভাবে দেখে আসছি কনজাংটিভ ছয়টা কি এবং কেন ব্যবহার করা হয়, তাই না? এখন আরেকটা জিনিস হচ্ছে কি Vergangenheit বা অতীত। Vergangenheit বা অতীতকাল। তো অতীতের জন্য আমরা কি ইউজ করতাম? Perfect Perfektum Plusquamperfect। তো sein, haben প্লাস পার্টিসিপস হয়। ভার্বের কি ফর্মটা আসতো? পার্টিসিপস হয়। কখনো gemacht, কখনো machte, মার্কড অথবা verwendet, unterricht কখনো কখনো কি আমার ভার্বটার সামনে গে যুক্ত হইতো এবং লাস্টে একটা টি যুক্ত হইতো। আবার কখনো কখনো ভার্বটা কি হইতো? লাস্টে শুধু টি যুক্ত হইতো। এটা হয়ে কি হইতো? পার্টিসিপস হয়। পেটাইটুম ফর্মটা কি হইতো? আমার ভার্বটাকে কি করে ফেলতো? অতীত ফর্মে নিয়ে যেত। অতীত ফর্মে যেমন মাখেনটা কি হইতো? মাখ টেটে। তারপরে হচ্ছে আরবাইটেটে। এভাবে কি করতাম? একটা টি বা টিএন এগুলো যুক্ত করে প্যাটার্টুম ফর্মে নিয়ে যেতাম। আর প্লুসকমপ্যারফেক্টে কাজ ছিল কি? প্লুসকমপ্যারফেক্টে কাজ ছিল আমার এই যে ইয়াটা পারফেক্টের মতো একদম সিমিলার। আমার পারফেক্টে যাইন এবং হাবেন ভার্বটা কি হইতো? বর্তমানেই থেকে যেত। যে তোদের কোনো কিছু চেঞ্জ করবো না, তোরা ছোট আছিস, ছোটই থাক। আর যে একটু বড় হয়ে গেলে কি করতেছেন? ধরে পিটানো শুরু করতেছেন। পিটায় সাইজ মাইজ সবকিছু কি করতেছেন? চেঞ্জ করে ফেলতেছেন। কি হচ্ছে তখন? হাবেনটা হাঁটতেন, ভেয়ারটা বিনটা কি হচ্ছে? ভেয়ারেন। আর এই ভার্বটাকে তো আগে তো পিটাইছেন। এর নীল নকশা তো সবকিছু কি চেঞ্জ করে ফেলছেন। ওই কোথায় থাকতো? gemacht, gearbeitet, gespielt, gesprochen এইভাবে আসতো। তো এটাই মোটামুটি ছিল কি জার্মান টেন্স ফ্লো যে এইগুলো। তো এটার সাথে ইংলিশে কিছু কিছু মিল আছে। যেমন প্রেজেন্টটা কি ইংলিশে প্রেজেন্ট টেন্স, পারফেক্টটা ইংলিশ পারফেক্ট টেন্স, প্যাটাইটুম সিম্পল পাস্ট, ফুটুর আইন্স হচ্ছে ফিউচার টেন্স, ফুটুর সোয়াই হচ্ছে ফিউচার পারফেক্ট টেন্স। আর আহ, কি প্লুসকম পারফেক্ট টেন্স হলো কি পাস্ট পারফেক্ট টেন্স। তো ইংলিশে কি ছিল? মোটামুটি ১২টা টেন্স ৪টা টেন্স ১২ ভাগে ভাগ করতো না? প্রায় এক একটা কখনো বর্তমান ভবিষ্যতে এইভাবে এভাবে চলে আসতো। তো ওই একই জিনিস। তার মানে সুবিধা কি? এত ঝামেলা নিতে হচ্ছে না। জাস্ট অল্প কয়েকটা জানলেই হচ্ছে। বর্তমান, ভবিষ্যৎ আর কি অতীতকাল। তাহলেই হয়ে যাচ্ছে। এখন ভাই আমার একটা প্রশ্ন ছিল। জি আমরা যে প্রাটেরিটুমের শেষে যে টেন যুক্ত করি না, হুম এখন এই টেন হচ্ছে যে রেগুলার ইরেগুলার সবগুলোতে সেমই হবে না নাকি ওগুলোর জন্য ইরেগুলার কোনো ভার্বগুলো তো অবশ্যই আলাদাভাবে চেঞ্জ হয়। না ওই লাস্টের টেন কি ওরকম ভাবে চেঞ্জ হয়? তখন ইরেগুলার ভার্বগুলো কি হয়? আমরা তো বলছি এটা কি প্রতিবন্ধী ভার্ব। আমরা হ্যাঁ, প্রেজেন্সে কি করতাম? প্রেজেন্সে ইরেগুলার ভার্বগুলো চেঞ্জই আলাদা হয়ে যেত না? মুখের আমাদের টোনটা পর্যন্ত আলাদা হয়ে যেত, ভয়েসটা। যে হ্যাঁ, উচ্চারণ করতেছি, কখনো আছে ই এ হয়ে যেত। আমাদের যে বলতাম কি শ্রাইবেন, শ্রাইবেন কি ইরেগুলার ভার্ব। তো ওইটা আবার কি হয়ে যেত? পেটাইটুম ফর্মে শ্রীবেন, গেস্টিভেন। শ্রীবেন। পারফেক্টে কি হয়ে যেত? কে শ্রীবেন। এটা আমাদের কি পাখিরাও চেঞ্জ হয়ে যেত। কিন্তু এখানে তো এন্ডিং এ কোনো চেঞ্জ হইতো না, তাই না? হ্যাঁ, কখনো হইতো না, আবার কখনো কখনো কি চেঞ্জ হয়। চলেন এই যে এটা দেখে কিন্তু নিই। রেগুলার ভার্বের শেষে এখানে টি যুক্ত হবে, মাখেন থেকে গেমা, এরকম একটা। ওটা হচ্ছে রেগুলার, ওটা না, হচ্ছে প্রাটেরিটুমের ইরেগুলার। কথা বলছিলাম। প্রাটেরিটুম। আচ্ছা, এই যে ধরেন পেটাইটুম ফর্ম কোনটা আছে? আমার ভাবটা আছে কি শ্রাইবেন।
এটা একটা কি ইরেগুলার ভার্ব। টাইপ চেঞ্জ হুম টাইপ চেঞ্জ এই প্যাট্রিয়টিক ফর্মে কি হয়ে যায় দেখেন, কখনো কখনো কি schreibt প্যাট্রিয়টিক schreib schreibst schreib schreiben schreibt schreiben। আর পারফেক্টে কি হয়ে যায়, পারফেক্টে হয়ে যায় geschrieben geschrieben geschrieben। schreib schreibst মাঝে মধ্যে কি এই জিনিসটা আপনাকে কনফিউশন করে ফেলে, কখনো প্রেজেন্সে কোথাও থাকে, আবার কখনো কি প্যাট্রিয়টিক ফর্মটা চেঞ্জ হয়ে যায়। এটা হয় কি আমার এই ভার্বটা কি, সেজন্য ওই প্যাট্রিয়টিক যেগুলো ইরেগুলার ভার্ব আছে ওইগুলো সবগুলোই শিখে নিতে হয়, কারণ ইরেগুলার গুলোকে চেঞ্জ করা খুবই ডিফিকাল্ট হয়ে যায়। এই জন্য জি ওদের মুখস্থ করা ছাড়া কোনো উপায় নাই। আর না হলে আমার কি লাগবে, কি বলে রিভার্সও প্রয়োজন হবে। ওকে, এবার চলে আসি ছোট একটা জিনিস, এর সাথে আর একটা জিনিস দেখানো উচিত মনে হয়, দেখি পারি কিনা। আচ্ছা দরকার নেই, আজকে একটা জিনিস দেখবো, সেটা হচ্ছে কি এটা একটা কাজের জিনিস, এটার সাথে আর একটা জিনিস দেখতে পারি দুইটা। আমরা ইওনে থাকতে কি শিখতাম, কখনো কখনো শিখতাম কি নিস্ট নূর কাইন, এগুলো ব্যবহার শিখছি না, কোথায় কাইন হবে, কোথায় নিস্ট হবে, কোথায় ইয়া হবে, কি বলে নূর হবে, আইএনসি শিখে আসছিলাম। তো এইটার একটু অ্যাডভান্স ভার্সন, সেটা হচ্ছে কি কোনো একটা ভার্বের সাথে এমফেল এর নূর, ব্রাউকের নূর, কোনো কিছু ভার্বের সাথে যখন আমরা ইউজ করি তখন এই জিনিসটা হয়ে যায় কি আহ, বলা চলে হফলিশকাইটেরও হফলিশকাইট হয়ে যায়, বা বিনয় ভাব বোঝানো তখন আসবে। এখন এতদিন যা শিখছি শিখছি, কিন্তু বেআইনসে হয় কি ম্যাক্সিমাম হচ্ছে আপনার হফলিশকাইট বা ভদ্রভাবে কোনো কিছু বলা, বা আপনার ভয়েস টোনটা কি নিচে নিয়ে এসে বলা, যে এই জিনিসটা ধীরে করে বলতেছি, একটা জিনিস হার্ড ভাবে বলতেছি, এগুলো আর কি। ব্রাউকেন মানে আমরা কি জানি, ব্রাউকেন মানে প্রয়োজন, প্রয়োজন। ব্রাউকেন মানে প্রয়োজন। তো এই যে আমরা অনেকভাবে ইউজ করতাম যে ইস ব্রাউকে এটা এটা ওইটা ইউজ করতাম না। তো এই ব্রাউকেনের সাথে আর তিনটা জিনিস ইউজ করা যায়, নূর, নিস্ট, কাইন। নূর, নিস্ট, কাইন, এগুলো কেন অ্যাকচুয়ালি, তো এটা অ্যাকচুয়ালি কিসের কারণে, এই কারণটা হচ্ছে বলা চলে হফলিশকাইটিং বা বিনয় ভাবে কোনো কিছু বলা, বা আমার এই জিনিসটা করার প্রয়োজন নেই, বা তোমার এই জিনিসটা করার প্রয়োজন নেই, বা তোমার এটা না করলেও চলবে, বা এই কাজটা না করলেও চলবে, অথবা তোমার শুধু এইটুকু করলেই চলবে। আমরা বলি না যে শান্ত ভাই আপনার জাস্ট এতটুকু করলেই হচ্ছে, আর বেশি দরকার নেই, এই যে এই কাজটা। তো এটার জন্য আমরা এর আগের একটা বড় ভাই দেখছিলাম, সেটা হচ্ছে কি মুসেন। মুসেন দেখছিলাম না, মুসেনটা কি করতো ইংলিশ কানিয়ামান জায়গা, অবশ্যই করতে হবে। তোমাকে অবশ্যই করতে হবে। তো এই মুসেনটা কি ছিল, আমরা মোডাল ভার্ব ইউজ করতাম, যে মুসেন, মুসেন অর্থ কি? তোমাকে অবশ্যই করা লাগবে। তো এখান থেকে একটু সিম্পলিফাইড ভার্সন কোনটা আসছে, মুস্টেন। ওখান থেকে কি আসছিল, আমরা কনজাংটিভ ছয় দেখলাম, মুস্টেন, মুস্টেন দেখছিলাম না, মুস্টেন। হুম এটা কিভাবে বলতো, এটা বলা হয়তো কি ক্ষেত্রে, আমার কনজাংটিভ ছয় বা একটু ভদ্র খাতিরে বলার ক্ষেত্রে, যে মুস্টেন, যে মুসেন আর ব্যবহার করার প্রয়োজন নাই, তুমি মুস্টেন ইউজ করো, আর একটু কি হফলিশকাইটিং বোঝাবে। তো এই দুটা যখন বলতেছি তখন আমি কি, আমি জোর দিয়ে বলতেছি, আমার গলার টোনটা কি একটু জোর দিয়ে বলতেছি। আমি তো সবাইকে সেভাবে বলতে পারি না যে ভাই তোমাকে এটা করতেই হবে, আমার তো কখনো কখনো রিকোয়েস্ট করার প্রয়োজন পড়ে, বা কখনো কখনো আমার ছোট মানুষ তাকে বলতেই পারে যে তোমার এতটুকু করলেই হচ্ছে। এখন তাকে তো আর বলতেছি না, বলতে পারবো না ডু মোস্ট টেস্ট দ্য মাখেন, তোমাকে এতটা করতেই হবে, পারবো না। আমার তো হয়তো বলতে পারে যে ভাইয়া তোমার এতটুকু করলেই হচ্ছে এনাফ, এটাও তো প্রয়োজন হয়। তো এইটা সিম্পলিফাইড ভার্সন বলা চলে যে কি ব্রাউকেন, এটা সিম্পলিফাইড ভার্সনটা কি ব্রাউকেন।
যে শান্ত ভাই আপনার জাস্ট এতটুকু করলে হয়ে যাচ্ছে, এর বেশি আর প্রয়োজন নাই, বা আপনার এটা না করলেও চলবে, বা এটা প্রয়োজন নাই। এই ক্ষেত্রে কি এই ব্রাউকেন প্লাস নূর, নিস্ট, কাইন এগুলো ইউজ করা হয়। ঠিক আছে, তো এটা জার্মান ভাষায় ব্রাউকেন শব্দ থেকে প্রয়োজন হওয়া বা দরকার হওয়া, কিন্তু যখন এটি কি নূর, নিস্ট, কাইন এর সাথে ব্যবহার করা হয়, এর অর্থ কি একটু চেঞ্জ হয়ে যায়। এর অর্থটা কি আর একটু চেঞ্জ হয়ে যায়। যেমন হচ্ছে কি হয়ে যায় যে কোনো কিছু খুব সহজে করা বা করা খুব সহজ, অথবা কোনো কিছু করার দরকার নাই, অথবা কোনো কিছু করার প্রয়োজন নেই। আমার গলার ভয়েসটা কি সফটলি বলতেছে, আমি একটা কথা কি সফটলি বলতেছি সেক্ষেত্রে। তো আমরা এর আগে কি শিখছি, ইনফিনিটিভ মিটসু, তাই না? এই ইয়াটা ব্রাউকেন প্লাস নিশনুস, এটাও কি কাইন্ড অফ ইনফিনিটিভ মিটসু ইউজ করা হয়, কাইন্ড অফ ইনফিনিটিভ মিটসু ইউজ করা হয়। তো মিটসুর কাজ কি, আমার একটা ভার্ব আর একটা ভার্ব থেকে কি করতেছে, আমরা দুটো ভার্ব ইউজ করতে পারতেছি সু প্লাস ইনফিনিটিভ, এটাও সেম জিনিস। তো ইনফিনিটিভ মিটসু এটা নিয়ে আলোচনা করার দরকার নাই, কারণ অলরেডি আপনারা জানেন। এখন তবে এটা সাধারণত যে মুসেন অথবা নিস্ট মুসেন, তোমাকে করতে হবে অথবা করতে হবে না, এইটার বিকল্প হিসেবে কি করা হয়, কাজ করতে হয়, কথাটা মানে এটা ইউজ করা হয়। তোমাকে করতে হবে অথবা তোমাকে করতে হবে না, এটার বিকল্প হিসেবে কি ব্রকেন প্লাস নিস্ট, ব্রকেন প্লাস নূর অথবা নি, কাইন এগুলো ইউজ করা হয়। তো নিস্ট আর নূর এই দুটা কি গ্লাইস সিমিলার, গ্লাইস সিমিলার। নিস্ট মানে কি করতে হবে না, আর নি মানে কি তোমার করা লাগবেই না। এটা ইউজ করতাম যে নিস্ট আর নু, আচ্ছা নিস্ট আর হচ্ছে নি, এই দুটো হচ্ছে A1 এ শিখে আসলাম। যেটা কি নিস্ট মানে কি আপাতত স্টপ, দরকার নাই, আর নি মানে কি সারা জীবনের জন্য কি ব্যান, আপনাকে আর কি করতে হবে না। আর নূর মানে কি জাস্ট এতটুকু করলেই হচ্ছে, নূর মানে কি জাস্ট এতটুকু করলেই হবে, এই আর কি। আর কাইন্ডটা আমরা কি হিসেবে ইউজ করতাম, কাইন্ডটা ছিল একটা নেগেটিভ পার্টিকেল। কোনো নোমেনকে আমরা যদি ইউজ করতে চাইতাম, তখন ওই নোমেনটা না করতে চাইতাম, নোমেনটা কি করতাম, কাইন্ড ইউজ করতাম। কাইনে আরবাইট, কাইনেন হুন্ড, আমরা যেটা ইউজ করতাম সিমিলারলি। তো এর ব্রাউকেন প্লাস নূর প্লাস ইনফিনিটিভ, প্লাস ইনফিনিটিভ বলতে ইনফিনিটিভ মিটসু বোঝাচ্ছে আর কি, যে এতটুকু করলেই হচ্ছে, বা তোমার জাস্ট এতটুকু হলে কি যথেষ্ট, এটুকু কাজ করলে যথেষ্ট। যে যখন ব্রাউকেনের সাথে নূর ব্যবহার করা হয় কি, তখন কি শুধু এতটুকু করলেই হচ্ছে, আর কি আর কিছু কি দরকার নাই বা প্রয়োজন নেই। যে কি বললেন শান্ত ভাই বলতেছেন কি ভাইয়া, আমি শান্ত ভাইকে বলতেছি যে শান্ত ভাই আমি একটু পানি খেতে চাই, আপনি পানিটা দিতে পারবেন? আহ, তো শান্ত ভাই বলতেছে আচ্ছা সাথে আর কিছু লাগবে না। আমি তখন কি বলতেছি, না জাস্ট এতটুকু করলেই হচ্ছে, আর বেশি কি প্রয়োজন নাই। এই যে জাস্ট বলতেছি না এতটুকু করলে হচ্ছে, এই ক্ষেত্রে কি ব্রাউকেন প্লাস নূর বোঝায় যে কোনো কিছু সহজ, মানে বোঝায় যে কি কোনো কিছু করাটা কি খুবই সহজ, ব্রাকেট এই অর্থ আসে। আবার কি আবার এটা করলেও হবে, এটা করলেও হবে, আবার এই জিনিসটা কি খুবই সহজ, দুটো অর্থই আসে, কনটেক্সট অনুযায়ী ব্যবহার করা হয়। আর এখানে মূল ক্রিয়াটি মানে মেইন ভার্বটা কি, চাইলে ইনফিনিটিভ সু আকারে থাকতে পারে, আপনি চাইলে ইনফিনিটিভ সু আকারে ইউজ করতে পারেন। যেমন এখানে কিছু 22 পিল আছে, টু ব্রাউজ টু ফ্রাগেন, তুমি জাস্ট জিজ্ঞেস করলেই হবে, দান হেল্প ইজ ডিয়ার, তারপরে আমি কি করব, সাহায্য করব, দান হেল্প ইজ ডিয়ার। এখন আমরা চাইলে এটা আমরা যদি তুমি জিজ্ঞেস করলেই হবে, এটা পরিবর্তে আমরা কি ব্যবহার করতাম, ডু মোস্ট, এটা ইউজ করতাম না, ডু মোস্ট ফ্রাগেন, তোমাকে জিজ্ঞেস করতেই হবে, দান হেল্প ইজ ডিয়ার। এখন যদি আমি বলি যে তোমাকে জিজ্ঞেস করা লাগবে তারপর আমি সাহায্য করবো, তাহলে জিনিসটা কি অ্যারোগেন্ট হয়ে যায় না কাইন্ড অফ। এই জন্য কি এই অ্যারোগেন্সি কমানোর জন্য ব্রাউক্স প্লাস নূর, অর্থাৎ টু ব্রাউক্স নূর সো ফ্রাগেন, তোমার শুধু জিজ্ঞেস করলেই হবে, দেন হিল ফেজ দিয়া, তারপর আমি তোমাকে কি করব, সাহায্য করব। যেমন ইয়ার ব্রাউক নূর,
দি টুর সো অফ নেন, তোমরা শুধু দরজা খুললেই হবে। তান কন্ট ফ্রিসে লুক রাইন, তারপরে কি বাতাস এমনি এমনি ঢুকে যাবে, তোমার জাস্ট এতটুকু করলেই হচ্ছে, বাকিটার প্রয়োজন নাই। ওই নোটটা কিন্তু সবসময় কিসের পরে বসে, ব্রাউকেনের পর পরে কি নোটটা বসানো লাগে। মান ব্রাউক গেল সু হাবেন, sorry, man braucht Geld, sorry, Geduld, nicht Geld, Entschuldigung, Geduld zu haben, মানুষের ধৈর্য ধরলেই হবে। আমরা বলি না ডু মোস্ট গেডুল্ডিং, গেডুল্ডিং জাইন, তোমার কি করতে হবে, ধৈর্যশীল হতে হবে। তো বলতে পারি যে দু ব্রাউস্ট নূর গেডুল্ডিস টু জাইন, ওরা সু হাবেন, তোমার শুধু কি ধৈর্যশীল হলেই হবে, বাকিটা আল্লাহ দেখে নিবে, ঠিক আছে। এই যে du brauchst nur diesen Knopf zu drücken, তোমার শুধু কি এই বোতামটা চাপলেই হয়ে যাচ্ছে। dann geht es an, তারপরে কি তখন এটা এমনি চালু হয়ে যাবে। wir brauchen nur zu warten, তোমাদের কি শুধু অপেক্ষা করলেই হবে। dann wird alles besser, তারপরে কি হবে, সবকিছু ঠিকঠাক হয়ে যাবে। এই হচ্ছে ব্রাউকেন প্লাস নূরের কাহিনীটা। এখন আছে কি ব্রাউকেন প্লাস নিস্ট, নিস্ট মানে কি না, নিস্ট আর কাইন এই দুটোর মধ্যে পার্থক্য কি, কানিয়ে মান জাগেন। নিস্ট হচ্ছে ভার্বের সাথে কানেক্ট, আর কাইন হচ্ছে নোমেনের সাথে অ্যাডজেক্টিভ। আমার নিস্ট হচ্ছে কি অ্যাডজেক্টিভ, নিস্ট হচ্ছে কি অ্যাডজেক্টিভ, আর আমার যে কাইনটা হচ্ছে এটা হচ্ছে কি নেগেটিভ আর্টিকেল। তো নেগেটিভ আর্টিকেল আমরা কখন ইউজ করতাম, নেগেটিভ আর্টিকেল সবসময় ইউজ হয় কোন একটা নোমেনের সাথে, যে জিনিসটা না করব। এই ক্ষেত্রে এই যে যখন কি ব্রাউকেনের সাথে নিস্ট ব্যবহার করা হয় তখন কি এটা বোঝাতে হয় যে কোনো কিছু করা বাধ্যতামূলক না, বা না করলেও চলবে। যে ডু মোস্ট নিস্ট অর্থাৎ নিস্ট মুসেন, ডু মোস্ট নিস্ট দা মাখেন, তোমাকে এটা করতে হবে না। আমরা এটা কি করতেছি, জোর দিয়ে বলতেছি। তো এটা পরিবর্তে কি ব্যবহার করতে পারি, ডু ব্রাউক নিস্ট দাসু সুমা দাসু মাখেন, তোমাকে এটা কি না করলেও চলবে, বা এটা করা কি বাধ্যতামূলক না। যেমন নেক্সট মুসেনের বিকল্প এটা আর কি। তারপরে কি যে কোনো কাজ বাধ্যতামূলক না, এটারও এটি সাধারণত মুসেন করতে হবে, বা এর নেগেটিভ রূপ, অর্থাৎ নিস্ট মুসেনের যে নেগেটিভ রূপ এই আর কি মতো আর কি। এই যে ডু ব্রাউকস নিস্ট টু কমেন, তোমার আসার দরকার নাই। ভেন ডু কাইনে সাইড হাস, তোমার আসার প্রয়োজন নাই যদি তোমার সময় না থাকে। আর এই জায়গাটা যদি বলতাম যে ডু মোস্ট নিস্ট কমেন, তোমাকে আসতে হবে না। ভেন ডু কাইনে সাইড হাস্ট, শুনতে গেলে একই রকম, কিন্তু হচ্ছে কি কোন একটা আপনার হচ্ছে ভর দিয়ে বলতেছেন, জোর সহে বলতেছেন। ধরেন এটা বলবে কারা, এটা বলবে হচ্ছে কি আপনার ফ্রেন্ডদের বলতেছেন, হ্যাঁ তোর আসার দরকার নেই যা ভাগ। আর এটা কিভাবে বলতেছেন, যে আপনার গার্লফ্রেন্ড আপনার সাথে রাগ করে বলতেছে রাগের সুরে, যে তোমার আসার দরকার নাই তোমার সময় না থাকলে, কিন্তু সে চাচ্ছে কি আসো। এই যে সফট টোনে আপনাকে কি করতেছে, আপনার সাথে আপনার ইমোশন নিয়ে খেলা করতেছে। তো এটা বলতে পারেন কাইন্ড অফ এটা। ইয়ার ব্রাউট নিডস টু জাহলেন, তোমাদের কি টাকার দেওয়ার প্রয়োজন নাই। ডাস উবার নেম এইস, আমি দিয়ে দিচ্ছি। যে দোকানে গেলেন, যে ভদ্রতার সাহিত্যে বললেন যে তোমার প্রয়োজন নাই ছোট ভাই, তোমার টাকা পয়সা দেওয়া লাগবে না, যা দেখা শান্ত ভাই দেখে নিবি নি, এলাকার নতুন কমিশনার হচ্ছে। এই যে ছোট ভাইদের কি করলেন, একটা সাপোর্ট দিয়ে দিলেন। ইয়ার ব্রাউক নিডস টু জাহলেন, ডাস উবার নেম ইস, সেটা আমি কি করতেছি, দিয়ে দিচ্ছি। ইয়ার ব্রাউক নিডস টু লাঙ্গে ভার্টেন, বা এর ব্রাউক নিডস লাঙ্গে টু ভার্টেন, তার বেশি অপেক্ষা করার প্রয়োজন নাই। এই যে নিস্ট মুস্ট অর্থাৎ মুস নিস্ট, এর মুস নিস্ট ভার্টেন, তার অপেক্ষা করার প্রয়োজন নাই, এর পরিবর্তে ইউজ করতেছে। তারপরে মান ব্রাউক নিস্ট পারফেক্ট জাইন, এরফরগ্রাইশ জাইন, অর্থাৎ মানুষের পারফেক্ট হওয়া সফল হতে কি
সফল হওয়ার কি বলে, সফল হতে পারফেক্ট হওয়ার দরকার নাই। মান ব্রাউট নিস্ট পারফেক্ট zu sein, erfolgreich zu sein। আচ্ছা, আমি কি উল্টাপাল্টা বলতেছি? হ্যাঁ, মান ব্রাউট নিস্ট পারফেক্ট zu sein, erfolgreich zu sein। আচ্ছা হ্যাঁ, এখন হয়েছে যে তোমার কি সফল হইতে পারফেক্ট হওয়ার কি দরকার নাই, জাস্ট কষ্ট করে যাও। du brauchst nicht so laut zu sprechen। তোমার কি এত জোরে কথা বলার দরকার নাই, তুমি কি করো, ধীরে কথা বলো। এই হচ্ছে ব্রাউকেন প্লাস নিস্ট। তো এখন আসতেছে কি, এখন আসতেছে হচ্ছে কাইন, ব্রাউকেন প্লাস কাইন। তো কাইন প্লাস নোমেন, এখন নোমেনটা কি না, কারণ আমরা জানি কাইন একটা কি নেগেটিভ আর্টিকেল। তো আর্টিকেল সবসময় কোথায় বসে, কোন একটা নোমেনের সাথে। ডিসবেগেন এখানে বলা হয়েছে যে নো কাইন প্লাস নোমেন। যখন ব্রাউকেনের সাথে কাইন ব্যবহার করা হয় তখন কি বোঝানো হয় যে কোনো কিছু দরকার নেই বা প্রয়োজন নেই। এটা কাইন্ড অফ কি নিস্টের মতোই। নিস্টে কি হতো, জাস্ট ভার্বের সাথে ইউজ করতো, এটা কি অ্যাডজেক্টিভ হিসেবে ইউজ করতো। আর এখানে কি কোনো একটা নোমেনের সাথে ইউজ করা হচ্ছে। যেমন এখানে কাইন্ড ব্যবহার করা, এটি সাধারণত কোনো কি নোমেন বা নামধারী বস্তু অনুপস্থিতি বোঝাইতে। যে ইস ব্রাউকে কাইন আউটো, আমরা এমনি ইউজ করতাম না, ইস ব্রাউকে কাইন আউটো, আমার গাড়ির দরকার নেই। ইস ফারে লিভার মিট দেম ফারার, আমার গাড়ির প্রয়োজন নেই, আমি কি করি সাইকেলের মাধ্যমে চলে যেতে পছন্দ করি বা সাইকেল চালাতে পছন্দ করি, যেটাই বলেন। আবার এই যে ডু ব্রাউস্ট কাইনে আংস্ট টু হাবেন, তোমার ভয় পাওয়ার কি প্রয়োজন নেই, কারণ ডি আংস্ট এটা কি ডি আংস্ট, সেটা কি হচ্ছে নেগেটিভ কাইনে আংস্ট। আবার এই যে এখানে wir brauchen keine Hilfe, wir brauchen keine Hilfe, আমাদের কি সাহায্য প্রয়োজন নাই। wir schaffen das allein, আমরা নিজেরাই কি করতে পারবো। wir schaffen das allein। sie braucht keinen Wecker, sie braucht keinen Wecker, তার কি ঘড়ির অ্যালার্ম ঘড়ি দরকার নাই। sie wacht immer früh auf, কারণ সে কি করে প্রত্যেকদিন রেগুলারলি সকালবেলা নিচে একাই উঠে। তারপরে ইয়ার ব্রাউক কাইনে টিকিটস, তোমাদের কি টিকিটের প্রয়োজন নাই। দেয়ার এন্ট্রিস ইটস কস্টলেস, অর্থাৎ টিকিটটা কি একদম ফ্রি, আপনি এখানে কি করতে পারতেছেন, ফ্রিতে যেতে পারতেছেন, যে জিনিসটা প্রয়োজন নাই। তো এটা কেন ব্যবহার করা হয় অ্যাকচুয়ালি, তো এটা যেটা বলে আসলাম যে নিস্ট মুভমেন্ট এর চেয়ে অনেক বেশি নর্মাল এবং স্বাভাবিক শোনাবে। কথা বলার জন্য ব্রাউকেনটা ইউজ করা হয়, ব্রাউকেন নুন নিস্ট এগুলো ইউজ করা হয়, কারণ এটা কি শুনতে একটু স্বাভাবিক বা সুন্দর শোনায়। স্পেশালি কি নূর ব্যবহার করলে কি বাক্যের অর্থ এবং সহজ হয়ে যায়, এটার অর্থটা কি হয়ে যায় সিম্পল রাখে আর কি। তো এগুলো কোথায় কোথায় বেশি ব্যবহার করা হয়, দৈনন্দিন কথোপকথনে, অর্থাৎ রেগুলারলি এক্সপ্রেশনের ক্ষেত্রে এগুলো ইউজ করা হয়। যখন কাউকে কোনো কিছু সহজে বোঝাতে হয় বা কোনো কিছু বলতে হয়, কোনো কাজ সহজ করে বোঝাইতে, যে যাতে কি বুঝতে পারে কি করতে হবে বা কি করতে হবে না, সংকেত বা নির্দেশনা যেতে, যেমন অফিস, স্কুল, গণপরিবহনে। আর লেখালেখিতে বিশেষ করে সহজ তথ্য বোঝানোর ক্ষেত্রে বা বোঝানোর জন্য। ব্রাউকেন প্লাস নিস্ট নূর, শুধু এই কাজটা করলেই হবে। ব্রাউকেন প্লাস নিস্ট এটা না করলেও চলবে। ব্রাউকেন প্লাস কাইন এর কোনো দরকার নাই। আলেস ক্লার, আলেস Ja, Ja, alles klar. সহজ না, খুবই সহজ। তো এটার সাথে চাইলে আরেকটা জিনিস শেখাই দিতে পারি, সেটা হচ্ছে ইরগেন্ট। ইরগেন্টটাও কি খুবই সহজ। কখনো কখনো কি এমফেলেন যেটা আছে রিকমেন্ডেড, এই রিকমেন্ডের সাথে কি দেখলাম যে নূরটা ইউজ করা হয়, ইস এমফেলে নূর। আমি শুধু কি রিকমেন্ড করতেছি তোমাকে, জাস্ট কিসের ক্ষেত্রে, মানে পোলাইটলি কোনো কিছু রিকমেন্ড করা, সেক্ষেত্রে নূর ব্যবহার করা হয় দেখছি। একটা জিনিস আছে, সেটা হচ্ছে সুন্দর একটা জিনিস ইরগেন্ট।
ইরগেন্টের ব্যবহারটা খুবই সুন্দর। কই যেন ইরগেন্ট, তো ছোট ছোট দুইটা জিনিস জাস্ট মুখস্থ করলে হয়ে যাচ্ছে, এটা খুব একটা স্পেশাল কিছু না। আর বড় গ্রামার যে দুটো আছে সেটা হচ্ছিল সোয়েটালিকে কানেক্টর আর হচ্ছে একটা কি প্যাসিভ। এই দুটা জিনিস একটু প্যারা দিবে, আর এগুলো অতটা প্যারা দিবে না। ইরগেন্টের কাজ কি? আমরা আউসডুকে প্রোনাউন পড়ছিলাম না, নিম্যান্ড, ইয়ামান, কানিয়ামান। আচ্ছা, আউসডুকে প্রোনাউনটা আরেকবার একটা ক্লাসে লাস্টের দিকে হয়তো দেখা দিব না। আউসডুকে প্রোনাউনটা খুবই সুন্দর, যদিও হাবেন বের শুনতা গেলান্ট আমরা শিখে আসছি। টর্তেম্পো বিরেইশ দা ভিরা হলেন। তারপরে আমি চেষ্টা করবো পুনরায় বিধারণ করতে। কোনোভাবে, যে কোনোভাবে, কোনো একভাবে। ইরগেন্ট, জার্মান ভাষায় ইরগেন্ট দিয়ে গঠিত কয়েকটা গুরুত্বপূর্ণ শব্দ আছে, যেগুলো কি সাধারণত অনিশ্চিত বা আনস্পেসিফিক বলতে বোঝায়। যে ইরগেন্টটা অ্যাকচুয়ালি কি, যে কখনো কোনো সময়, স্থান ইত্যাদির সাথে যুক্ত বিভিন্ন অর্থ দেয়। যে আমি এই জিনিসটা জানি কিন্তু মনে করতে পারতেছি না, আনস্পেসিফাইড। আমি ওই লোকটাকে চিনি বা ওই সময়টা জানি, ওই স্থানটা চিনি, হয় কি মাঝে মধ্যে এগুলো কি আনস্পেসিফাইড ভাবে বলতে হয়, যে জায়গাটার নাম জানি না বা কোথাও না কোথাও। আমরা ইউজ করি না, এই যে কোথায় যাস, আমার দু চোখ যেথায়, যেখানে যাই আমি ওখানে চলে যাব। এই যে এইসব ক্ষেত্রে কি ইরগেন্টের ব্যাপারটা আসে। কোনো একটা সময়, কোনো একটা সময় মানে কি ওই সময়টা আমি বলতে পারতেছি না, হয়েছে কোনো একটা সময় কাজটা, কোনো একজনের সাথে দেখা হয়েছিল, কোনো একটা বিষয়। এই যে এইগুলোর ক্ষেত্রে কি ইরগেন্টটা সুন্দর করে ইউজ করা হয়। তো এখানে কয়েকটা আছে। ইরগেন ভান, কোনো এক সময় বা কখনো কখনো, কোনো এক সময় বা কখনো কখনো। ইরগেন ভো, কোথাও না কোথাও, কোনো একটা প্লেস, কোথাও না কোথাও। ইরগেন ভো হাবেন বিয়ার গেট্রোফেন, কোথাও না কোথাও কি আমাদের দেখা হয়েছিল, আমরা ইউজ করি না। এই ইরগেন ভোটা কি যে কোনো জায়গায় যে কোনো ভাবে ইউজ করতে পারেন। এটা কাইন্ড অফ অবজেক্টের মতো, আপনি সাবজেক্ট হিসেবে ইউজ করতে পারেন, অথবা অবজেক্ট হিসেবে ইউজ করতে পারেন, যে শব্দের শুরুতে শুরু করলেন, তারপরে ভার্ব, তারপর সাবজেক্ট দিয়ে অবজেক্ট রেখে শেষ করতে পারতেছেন। এটা আনস্পেসিফাইড, আপনি যে কোনো জায়গায় যেভাবে ইউজ করতে পারেন। আবার যদি বলতে পারেন যে এমনিতে ইউজ করতে পারেন, ইরগেন ভো কোথায়, ইরগেন ভান কোনো এক সময়, যে কোনো ভাবে ইউজ করা যায়। এটার কোনো স্পেসিফাইড কোনো রুলস নাই। ইরগেন ভো হিন, কোনো দিকে, কোনো দিকে। ইরগেন ভো হিয়ার, কোথাও থেকে। ইরগেন ভো, আমরা বলি না কোথা থেকে, এই ইরগেন ভো হিয়ার মানে কোথা থেকে বা কোথাও থেকে। তারপর কি ইরগেন ভার, কেউ না কেউ। ইরগেন ভার, ইরগেন ভার ভার্টে অফ মিশ, কেউ না কেউ কি আমার জন্য ওয়েট করতে, অপেক্ষা করতেছে। ইরগেন ইয়ামান, যে কেউ। ইরগেন ইয়ামান কৈনেনজি ওরা, আচ্ছা ইরগেন ইয়ামান কানজি দা মাখেন, যে কেউ কি এইটা করতে পারেন। তারপরে ইরগেন ভাস, ওরা ইরগেন অ্যাডভান্স অথবা ইরগেন ভাস, কিছু না কিছু। এই কথা বলার ক্ষেত্রে কি ইরগেন ভাসটা বেশি ইউজ করা হয় ইরগেন অ্যাডভান্সের থেকে। ইরগেন ভাস, কিছু না কিছু। ইরগেন ভি, কোন একটি। ইরগেন্ট, আচ্ছা ইরগেন্ট ডাইনে, কোন একটি। ইরগেন্ট আইনে, আইনে সরি নেক্সট ডাইনে, আইনে। ইরগেন্ট আইনে, ইরগেন্ট ভি, কোনো না কোনো ভাবে, কোনো না কোনো ভাবে। তো মেইন কথা হচ্ছে কি করবেন, এই টেবিলটাকে মুখস্থ করবেন, তারপরে এটা যেখানে খুশি যেভাবে খুশি ব্যবহার করবেন। কাইন্ডনেস জলকে, এই যে কখন কোথায়, সময় সম্পর্কিত, সময় বা টাইম রিলেটেড। ইরগেন ভান, কোনো এক সময় বা কখনো কখনো। যেমন ব্যাপারটা কোথায় আছে, যখন কোনো ঘটনা নির্দিষ্ট সময় জানা নেই বা গুরুত্বপূর্ণ না। যে আমি একটা ঘটনা ঘটছে সেটা আমি কি নির্দিষ্ট টাইমও জানি না, বিষয়টা খুব একটা কি ইম্পর্টেন্সও না, এক্ষেত্রে কি করতেছে ইস ভ্যারদে দিস ইরগেন ভান বেজুকেন,
আমি তোমাকে কোনো এক সময় দেখা করতে আসবো, বা আমি কখনো কখনো তোমার সাথে দেখা করতে আসবো কোনো এক সময়। আমি স্পেসিফিক বলতেছি না যে তোমার সাথে আমি আগামীকালই আসবো বা 7 দিন পরে আসবো। যখনই সময় হবে তখনই আসবো। হ্যাজ টু ইরগেন ফার্ম সাইট, তোমার কি কখনো কখনো সময় হবে বা তোমার কি কখনো সময় আছে, এই ক্ষেত্রে ইউজ করতে পারি ইরগেন ফান। তো কোথায় আমরা ইউজ করতে পারি? টাইম রিলেটেড, সময় রিলেটেড। স্থান, আচ্ছা আজানটা শেষ হয়ে একটু। তো আমরা কোথায় ছিলাম? ইরগেন ভো, কোথাও বা কোনো এক জায়গায়, এই জায়গায় ছিলাম, তাই না? কোনো স্থান সম্পর্কিত বোঝাতে আমরা চাইলে ইরগেন ভোটা ইউজ করতে পারি, যে কোথাও বা কোনো এক জায়গায়, যখন কোনো নির্দিষ্ট স্থান বা জানা নাই বা বলার প্রয়োজন নাই। মাইন হ্যান্ডি মুস ইরগেনবো ইম হাউস সাইন, আমার ফোনটা কি হবে কোথাও না কোথাও বাড়ির মধ্যে। ইরগেনবো ইম হাউস সাইন হবে কোনো এক জায়গায়। তারপরে কি? Ich habe dich irgendwo gesehen, আমি তোমার কি কোথাও না কোথাও দেখেছি, কোনো জায়গায় কি দেখছি কোনো একটা জায়গায়। দেন irgendwohin, irgendwohin মানে কি কোনো দিকে বা কোনো কোথাও কোনো একটা দিক যাওয়ার বোঝাচ্ছে। wohin möchten Sie gehen, কোন দিকে যেতে চান? আমরা বলতাম না wohin gehen Sie, woher kommen Sie, এগুলোর সামনে কি জাস্ট ইরগেন লাগাই দিচ্ছে কি কোন দিকে, কোথাও কোন দিকে যাওয়া বোঝায়। আপনার যখন কি গন্তব্যটা কি নির্দিষ্ট না বা গুরুত্বপূর্ণ না, যেমন ich will einfach irgendwohin fahren, আমি চাইলে সহজে কি কোথাও না কোথাও যেতে পারি বা যেতে চাই। lass uns irgendwohin gehen, চলো না কোনো এক জায়গায় যাই। wo es ruhig ist, চলো এমন কোনো এক জায়গায় যাই যেখানে কি শান্তি আছে। তো চাইলে আপনারা এটা পাঁচলাইন হিসেবে ব্যবহার করতে পারেন, নিজ দায়িত্বে ইউজ করবেন, পরবর্তী বিষয়টা নিজেরাই হ্যান্ডেল করে নিন। Lass uns irgendwohin gehen, wo es ruhig ist, যেখানে কি শান্তি আছে। irgendwoher, কোনো দিক থেকে বা কোথাও থেকে, যে আপনি বলতে চাচ্ছেন না woher kommen Sie, ich komme aus বাংলাদেশ, বাংলাদেশের কি একটা জাতীয় প্রশ্ন। আমরা যখন কি als wir in A1 Niveau hast oder haben, damals haben wir da gelernt, woher kommen Sie, কোথা থেকে আসছে? wir kommen aus Bangladesh, একটা জাতীয় ফ্রাগে ছিল আমাদের, তাই না? যখন কোনো কিছু উৎস বা আগত কি জানা নাই যে কই থেকে আসছে, বলবো না। sie hat das Geld irgendwoher bekommen, সে কোনো এক জায়গাতে টাকাটা পেয়েছে, সে কোথা থেকে পাইছে জানে না, কোনো এক জায়গায় পাইছে। ich kenne diesen Geruch irgendwoher, গেরুশ মানে কি রাইসেন, যেটা ছিল রাইসেন থেকে গেরুশ মানে স্মেলটা, আমি এই গন্ধটা কি কোথাও না কোথাও চিনি, কেউ একজন ইউজ করে বা কোথাও না কোথাও থেকে পেয়েছি। এখন ভেয়ার, ইরগেন ভেয়ার মানে কি কোনো ব্যক্তি সম্পর্কিত, কোনো ব্যক্তি সম্পর্কিত বোঝালে ইরগেন ভেয়ারটা কি, যেমন কেউ না কেউ, কোনো একজন ব্যক্তি, যখন কোনো ব্যক্তি নির্দিষ্ট নয়, যখন কোনো কি ব্যক্তি নির্দিষ্ট না, কেউ একজন। ইরগেন ভেয়ার হাট মাইন ফারাড গেস্টোল, কেউ না কেউ আমার কি সাইকেলটা চুরি করছে। তো এখানে চাইলে কি অন্য কিছু ইউজ করতে পারেন, যে আমি কারোর নাম দিই, যেরকম ইরগেন ভেয়ার, সালাউদ্দিন কাজী নামে মনে হয় একজন ইয়া ছিল, পলিটিকার ছিল, ঠিক আছে? তো বিষয়টা এরকম, তো উনি আবার কি করতো, এক লোককে জিজ্ঞেস করছে, আচ্ছা আমি কি ইয়াতে দাঁড়াই অমককে চোর বলতে পারি? না, আপনি কখনোই বলতে পারেন না। আচ্ছা আমি তাকে বললাম না। আচ্ছা বিষয়টা হচ্ছে কি, আপনি জানেন কেউ একজন নিছে বা আপনি জানেন না কখনো, এখন ডিরেক্টলি বলতে পারতেছেন না, বললেন যে কেউ না কেউ আমার জিনিসটা নিয়ে গেছে। ইরগেন ভেয়ার হাট মাইন্ড ফারাড গেস্টোল্ড, কেউ না কেউ কি আমার সাইকেলটা চুরি করছে। Ich glaube, আমি বিশ্বাস করি, irgendwer hat an der Tür geklopft, আমার মনে হয় কেউ না কেউ কি
দরজা করা নাড়লো। তো এই কথাটা কখন বলেন? রাত বাজে যখন কি গভীর রাত, ধরেন একটা একা একা বাড়িতে শুয়ে আছেন, 2-4 জন ফ্রেন্ড মিলে ছোটবেলায়, তখন ওই যে ভূতের ভয়টা আছে, ভূতের ভয় আছে না, যে আরে ভূত আসবে তো রাত্রে। তো হঠাৎ করে মনে হলো কি, ich glaube irgendwer hat an der Tür geklopft, কেউ না কেউ কি করছে, দরজাটা কড়া নাড়ছে, এই বুঝি ভূতটা আইলো। এই হচ্ছে বিষয়টা। irgend jemand, যে কেউ বা কেউ একজন, irgend jemand, যে কেউ বা, এটা irgendwer মতোই, এটা আরেকটু কি, আরেকটু আনুষ্ঠানিক বা আরেকটু স্পেসিফাইড বা সিম্পলিফাইড আর কি। যে আমরা irgendwer দিয়ে কি করতাম, কেউ না কেউ, এটা সেম জিনিসটাই আরেকটু স্পেসিফাই বা সিম্পলিফাইড করছে, আনুষ্ঠানিক বলা চলে। কান মিয়ার irgendjemand helfen, কেউ কি আমাকে সাহায্য করতে পারবেন? কান মিয়ার irgendjemand helfen। তারপরে irgendjemand, এর hat irgendjemand mein Buch gesehen, কেউ কি আমার বইটা দেখেছেন? কেউ কি আমার বইটা কি দেখেছেন? এই হচ্ছে irgendjemand। দেন বস্তু বা জিনিস সম্পর্কিত ভাস, কোন একটা কি বস্তু বা জিনিস সম্পর্কিত আসে কি ইরগেন অ্যাডভাস, ওটা ইরগেন ভাস। অর্থাৎ ইরগেন ভাসটা কি, কখন কথা বলার ক্ষেত্রে বা কিছু না কিছু বা কোনো কিছু, এক্ষেত্রে অ্যাকচুয়ালি যখন নির্দিষ্ট বস্তু জানা নেই বা বিষয়টা কি গুরুত্বপূর্ণ না অতটা। হাজ ডু ইরগেন অ্যাডভাস ইন্টারেস্টেন্স গেফুন্ডেন, তুমি কি কোনো কিছু আকর্ষণীয় পেয়েছো বা কোনো কিছু, তুমি কি কিছু ইন্টারেস্টিং পেয়েছো বা আকর্ষণীয় পেয়েছো, এরকম আর কি। হাজ ডু ইরগেন অ্যাডভাস ইন্টারেস্টেন্স গেফুন্ডেন। Ich brauche irgendwas zu essen, আমার কিছু না কিছু খেতেই হবে, আমার কিছু করা লাগবে, কিছু না কিছু খাওয়াই লাগবে। Ich brauche irgendwas zu essen, আমার কিছু না কিছু খাওয়ার লাগবেই, খিদে লাগছে, আমি কি করবেন, খাওয়া তো লাগবেই। এই যে irgendwasটা। তারপর irgendwie eine, irgend eine, কোনো একটি, এটি নির্দিষ্ট নয়, মানে কোনো একটা, ধরেন 10 জন বসে আছে বা 10টা টেবিল আছে এখানে, তো দাওয়াত খাইতে গেছেন, যে যা বললেন যে irgendwie, irgend eine, যে কোনো একটা টেবিল হলেই হচ্ছে, স্পেসিফিক না, এই 10টার মধ্যে যে কোনো একটা হলেই হচ্ছে, এটাই হচ্ছে কি irgend eine। যখন কোনো নির্দিষ্ট বস্তু বা ব্যক্তি গুরুত্বপূর্ণ না, যে কোনো একটা হলেই হচ্ছে। Gib mir irgendein Buch, irgendein Buch, তোমার কি কোনো একটা বই দাও। এই irgendein, এটা কাইন্ড অফ কি বলা চলে যে আর্টিকেল উপর ডিপেন্ড করে, অর্থাৎ যখন যে জিনিসটা চাচ্ছেন বা যে জিনিসটা বলতে চাচ্ছেন, যে বস্তুটা চাচ্ছেন, সেই বস্তুটার কি আর্টিকেলের উপর ডিপেন্ড করে। এটা কি ধরনের আর্টিকেল, ফেমিনিন, নয়টার, নাকি মাস্কুলিন, অ্যাকুজাটিভ ডাটিভ, এরকম কি, এটা মাঝে মধ্যে উঠানামা করে। এটা কিসের উপর ডিপেন্ড করবে, আপনার নোমেনটার উপরে, যে কি জিনিসটা খুঁজছেন। গিভ মি আর ইরগেন আইন বুক, তুমি আমাকে যে কোনো একটা বই দাও। ইস সুখে ইরগেন ডাইনেন স্টিপ, আমি একটা কি কলম খুঁজতেছি, যে কোনো একটা কলম হলেই হয়ে যাচ্ছে। তারপরে কি উপায় বা উপসর্গ, ইরগেন ভি, ইরগেন ভি, কোনো বা কোনো না ভাব, কোনোভাবে বা যেভাবেই হোক, যেভাবেই হোক আমার কি করা লাগবে, কাজটা করা লাগবে। আউভিয়েড এন্ড ফলিস করতাম না, এরকম। যখন উপায় বা পদ্ধতি নিয়ে নির্দিষ্ট নয়, যখন কি আপনার পদ্ধতিটা কি নির্দিষ্ট না, যে কোনো ভাবেই হোক। Ich werde das irgendwie schaffen, আমি এটা কোনোভাবে কি পারবো। Ich werde das irgendwie schaffen. Das wird schon irgendwie klappen, এটা কোনো না কোনো ভাবে কি ঠিক হয়ে যাবে। Das wird schon irgendwie klappen, কোনো না কোনো ভাবে কি হবে, ঠিক হবে। অর্থাৎ মেইন কথা হচ্ছে, মোরাল অফ দ্য স্টোরি, এই শব্দগুলো কি অনিশ্চয়তা বোঝাতে কি ব্যবহার করা হয়, নির্দিষ্ট কোনো সময়, স্থান, ব্যক্তি বা বস্তু বোঝায় না অ্যাকচুয়ালি, এরা সবসময় কি আনস্পেসিফিক বোঝাবে। তো মোটামুটি বলা চলে এটাই ছিল ইরগেনভি এবং ব্রাউকেন প্লাস নুর নিস্ট কাইন। এতটুকুই ছিল আজকে কি এটা। আর সাথে আমরা দেখলাম যে
জার্মান টেন্সটা কতটুকু, জার্মান টেন্সগুলো কি কি। তো বাকি দুটা ক্লাস আছে খুবই ইম্পর্টেন্ট, ওই দুটা মিস দিন না, দেখার ট্রাই করবেন। তো আমি বিয়াটা শেষ করে দিচ্ছি, কি বলে রেকর্ডটা। আসসালামু আলাইকুম।